ক্যাপকাটে এডিটিং করতে গিয়ে বাংলা লেখার সমস্যা হচ্ছে, বাংলা লেখা এলোমেলো দেখাচ্ছে বা ফন্ট সাপোর্ট করছে না। চিন্তা নেই, আজকের ভিডিওতে খুব সহজে দেখাবো কিভাবে ক্যাপকাটে বাংলা লেখা যাবে একদম পারফেক্ট ভাবে। ক্যাপকাট অ্যাপে যখন আমরা বাংলা লিখি অনেক সময় ফন্ট ভেঙে যায় বা অদ্ভুত দেখায়, কারণ ক্যাপকাট অ্যাপ কিছু ইউনিক কোড বাংলা ফন্ট সাপোর্ট করে না, বিশেষ করে যখন ক্যাপকাটের টেক্সট টুল দিয়ে লেখা হয়। তো চলুন সরাসরি দেখিয়ে দিই এটা আপনারা কিভাবে ফিক্স করবেন। সর্বপ্রথম আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন, তারপর সার্চ করবেন লিপি ঘর লিখে। ফার্স্টে যে ওয়েবসাইট আসবে আপনারা এটাই ক্লিক করে দিবেন। এখানে আপনারা অসংখ্য ফন্ট দেখতে পারবেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফন্ট ডাউনলোড করে নেবেন। আমার এই ফন্টটি ভালো লাগছে তাই আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করা শেষে ফন্টটি জিপ ফাইল ভাবে আছে, এটাকে আনজিপ করতে হবে। তো তার জন্য আমরা ডাউনলোড করা ফন্টের উপর ক্লিক করে দিব। এখন আপনাদের ফোনে যে ফাইল ম্যানেজার আছে সেটাই ক্লিক করে দিবেন, তারপর এক্সট্রাকে ক্লিক করবেন। আমাদের ফন্ট কিন্তু এক্সট্রাক হয়ে গেছে। এখন আমরা এটি ক্যাপকাটে অ্যাড করে নিব। এখন আমরা যদি ক্যাপকাটে এসে বাংলা টেক্সট করি তো দেখতেই পাচ্ছেন লেখাগুলো এলোমেলো দেখাচ্ছে। তো এখন আমরা যে ফন্টটি ডাউনলোড করলাম এটা ক্যাপকাটে অ্যাড করার জন্য প্রথমে মাই ফন্টে চলে যাব, তারপর অ্যাডে ক্লিক করব। এখন আপনারা আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে যে ডাউনলোড অপশন থাকে সরাসরি ওখানে চলে যাবেন। আমরা যে ফন্টটি ডাউনলোড করেছিলাম সেই নামের ওপর একটা ক্লিক করে দেব। এখানে দেখতে পারবেন ANC V1 নামের একটা অপশন আছে, আমরা এটাই ক্লিক করে দেব। তারপর ক্যাপকাটে যে ফন্টটি অ্যাড করতে চাচ্ছি সেটাই ক্লিক করে দেব। দেন আমাদের ফন্ট কিন্তু ক্যাপকাটে অ্যাড হয়ে যাবে। ওয়েট, এখানেই কিন্তু শেষ না। ফন্ট অ্যাড হলেই কিন্তু আপনি বাংলায় লিখতে পারবেন না, তার জন্য এখনো কিছু কাজ বাকি আছে। আপনারা আবারও ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন, তারপর সার্চ করবেন ইউনিক কোড টু বিজয়। ফার্স্টে যে ওয়েবসাইট আসবে সেটাই ক্লিক করে দিবেন। তারপর আপনারা ক্যাপকাটে যেই বাংলা লেখাটা লিখতে চাচ্ছেন সেটার উপরের বক্সে লিখে দিবেন। তারপর নিচে ছোট্ট করে লেখা আছে ইউনিক কোড থেকে বিজয়, আপনারা এটাই ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে কিছু ইউনিক কোড শো হবে, আপনারা ওটা কপি করে ক্যাপকাটে চলে যাবেন। তারপর মাই ফন্ট থেকে অ্যাড করা ফন্টটি সিলেক্ট করে টেক্সটের ওখানে পেস্ট করে দিলেই হয়ে যাবে। তো এভাবে আপনারা ক্যাপকাটে বাংলায় লিখতে পারবেন।